আমার যুবক তরুণ সঙ্গের যুবক ভাইরা রে, তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমাদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ এই যুবকদেরকে তুমি কবুল করো। ন্যায় এই যুবকদেরকে তুমি ওই যুবক হিসাবে কবুল করে নাও যে যুবকগুলো কিয়ামতের দিন আরশে আজিরের নিচে ছায়া পাবে। এজন্য যুবকরে 5টা কাজ করতে হবে, 5টা কাজ ছাড়তে হবে। এক নাম্বার, যেই কাজ করবা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়তে হবে, সুন্নাত তরিকা অনুযায়ী চলতে হবে। এ যুবক, মা বাবার কথাগুলো মানতে হবে, ওলামা ইকরামের সাথে সম্পর্ক রাখতে হবে, আর আমার আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী জিন্দেগিটা কাটাতে হবে। 5টা কাজ করা যাবে না। এক নাম্বার হলো জুয়া খেলা যাবে না, নেশা করা যাবে না। 3 নাম্বার হলো মেয়েদের সাথে অবৈধ প্রেম প্রীতির সম্পর্ক রাখা যাবে না। 4 নাম্বার হলো যুবক ভাইরে মা বাবার অবাধ্য হওয়া যাবে না। 5 নাম্বার হলো জালিম শাসকদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হওয়া যাবে না। কিছু সমাজের মধ্যে যুবক আছে, আজকে জালিমদের ক্ষমতা নেওয়ার জন্য সে মানুষের উপরে জুলুম করে। ওই ক্ষমতাধর মানুষের যখন পতন হয়ে যায়, তখন আবার মানুষ তাকে সাইজ করে। কথা বলেন ঠিক না ঠিক? ওই নেতা যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে মহব্বত করে, সকল নেকের আমল করে, সকল গুনাহের কাজ ছেড়ে দেয়। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো ন্যায়পরায়ণ বাদশা। সে কখনো জনগণের সম্পদের লুণ্ঠন করে না, সে কখনো কোনো মানুষকে কষ্ট দেয় না, সে কখনো কোনো এক কথায় পাপ কাজ করে না। বিস্তারিত বলার সময় নাই, শুধু এতটুকু বললাম, মানুষের অধিকার নষ্ট করে না, সম্পদ নষ্ট করে না, মানুষের উপরে জুলুম করে না, আল্লাহর কোনো হুকুম আহকামকে সে ছেড়ে দেয় না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এরকম নেতা তার আনুগত্য করা ফরজ। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং আনুগত্য করো ওই নেতার যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী জিন্দেগি কাটায়। যারা ভোট চুরি করে, যারা গরিবের সম্পদ চুরি করে, যারা রাস্তাঘাটের মাল চুরি করে, যারা মানুষের নামে মিথ্যা মামলা দেয়, যারা চাঁদাবাজি করে, যারা মানুষকে ঠকায়, মানুষের উপরে জুলুম করে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 100 বার, 1 লক্ষ বার, তারা কখনো ন্যায়পরায়ণ মানুষ হতে পারে না। তারা হলো জালিম। কথা বলেন ঠিক না ঠিক? 2 নাম্বার, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন, ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ। ওই যুবক, যে যুবক যৌবন বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় মহব্বতে নেক আমল করে। আমার যুবক তরুণ সঙ্গের যুবক ভাইরা রে, তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমাদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ এই যুবকদেরকে তুমি কবুল করো। ন্যায় এই যুবকদেরকে তুমি ওই যুবক হিসাবে কবুল করে নাও যে যুবকগুলো কিয়ামতের দিন আরশে আজিরের নিচে ছায়া পাবে। এজন্য যুবকরে 5টা কাজ করতে হবে, 5টা কাজ ছাড়তে হবে। এক নাম্বার, যেই কাজ করবা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়তে হবে, সুন্নাত তরিকা অনুযায়ী চলতে হবে। এ যুবক, মা বাবার কথাগুলো মানতে হবে, ওলামা ইকরামের সাথে সম্পর্ক রাখতে হবে, আর আমার আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী জিন্দেগিটা কাটাতে হবে। 5টা কাজ করা যাবে না। এক নাম্বার হলো জুয়া খেলা যাবে না, নেশা করা যাবে না। 3 নাম্বার হলো মেয়েদের সাথে অবৈধ প্রেম প্রীতির সম্পর্ক রাখা যাবে না। 4 নাম্বার হলো যুবক ভাইরে মা বাবার অবাধ্য হওয়া যাবে না। 5 নাম্বার হলো জালিম শাসকদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হওয়া যাবে না। কিছু সমাজের মধ্যে যুবক আছে, আজকে জালিমদের ক্ষমতায় নেওয়ার জন্য সে মানুষের উপরে জুলুম করে।
ওই ক্ষমতাধর মানুষের যখন পতন হয়ে যায় তখন আবার মানুষ তাকে সাইজ করে, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বলি যুবক, তুমি এই সমাজের মধ্যে বসবাস করো, এই সমাজের মানুষের সাথে এমন একটা হৃদ্রতাপূর্ণ আচরণ করো মানুষ যেন তোমাকে ভালোবাসে, মহব্বত করে। এ যুবক, ক্ষমতার বল দেখায়া, নিজের শরীরের স্বাস্থ্যের ক্ষমতা শক্তির বল দেখা মানুষের উপরে জুলুম করিও না, কারণ এই দুনিয়ার সব উত্থানের একদিন পতন আছে। সূর্যটা ওঠে সন্ধ্যার সময়, সূর্যটা ডুবে যায়, কালো সুন্দর সবুজ পাতাগুলো গাছের মধ্যে উঠে, আবার শীতের সিজনে পাতাগুলো গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে যায়। তুমি দেখবা নদীর মধ্যে জোয়ার আসে, কেমন যেন থই থই করে পানিগুলো উপরে উঠে যায়, দেখবা কিছুক্ষণ পর এই জোয়ারগুলো আবার নিস্তব্ধ ভাটায় পরিণত হয়ে যায়। আজকে তোমার শক্তি আছে, এই শক্তি একদিন মিলান হয়ে যাবে। আজকে তোমার বল আছে, আল্লাহ সব একদিন মিলান করে নিবেন। এজন্য এই যৌবন বয়সে যারা আল্লাহর ইবাদত করে, পয়গম্বর বলেন কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে তারা ছায়া পাবে। আওয়াজ করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার দিলটা মসজিদের সাথে লটকানো থাকে। এর মানে এক ওয়াক্ত নামাজের পর সে হয়তো বা ব্যবসা করে, বাণিজ্য করে, চাকরি করে, কিন্তু তার দিলটা মসজিদের সাথে লটকানো থাকে। কখন মুয়াজ্জিন আজান দিবে আর আমি মসজিদে সুইটা যাব। আল্লাহর নবী বলেন 4 নাম্বার যুবকের গুণ, 4 নাম্বার আরশে আজিমের নিচে ছায়া পাবে ওই মানুষের গুণ হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর নবী বলেন কেউ মানুষ কি করে, ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহি, কেউ কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার ঘৃণা করলে আল্লাহর জন্য করে। এর মুসলমান, তুমি মানুষকে ভালোবাসবা আল্লাহর জন্য, সুন্দর ব্যবহার করবা আল্লাহর জন্য, মুরব্বীদেরকে শ্রদ্ধা সম্মান করবা আল্লাহর জন্য, যুবকদেরকে স্নেহ করবা আল্লাহর জন্য, সমবয়সীদের সাথে ভালো ব্যবহার করবা আল্লাহর জন্য, মা বাবাকে মহব্বত করবা আল্লাহর জন্য, স্ত্রীকে মহব্বত করবা আল্লাহর জন্য, প্রতিবেশী ভাবির সাথে পরকিয়া করবা আল্লাহর জন্য। আল্লাহর জন্য করা যাইব? হ্যাঁ, করা যাইব নি? যৌতুকের জন্য স্ত্রীকে মারবেন আল্লাহর জন্য, যাবে নাকি? আল্লাহর জন্য হবে? কোন অবৈধ কাজ আল্লাহর জন্য করলে তা হবে কুফুরির লক্ষণ। এজন্য আমার ভাইয়ারা, মানুষকে ভালোবাসবো কার জন্য? সবাই বলেন কার জন্য? ভোটের সেন্টারটা দখল নিয়ে জাল ভোট দিব কার জন্য? আল্লাহর জন্য। হ্যাঁ, এরপরে নিজে গরু ছাগলের মতো টাকা খাইয়া যার তারের পিছনে স্লোগান দিব আল্লাহর জন্য, জায়েজ হবে নি? না না না, আল্লাহর নবী বলেন ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই যুবক, ওই মানুষটা কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া পাবে, যে মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার যদি কারো সাথে সম্পর্ক ছিন্ন করে তাও করব কার জন্য? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 5 নাম্বার গুণ হলো রাজুলুন দাহাতুহু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর নবী বলেন ওই যুবক, ওই যুবতীকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। যে যুবকটা যৌবন বয়স, একজন সুন্দরী মেয়ে এসে বলবেন ও যুবক, আমি তোমার সাথে জিনা করব, তোমার সাথে একটু টাইম পাস করব। যুবক বলবে আমি পারি, আমার সমর্থনও আছে, কিন্তু না না আমি করব না। কেন করব না? বলে ইন্নী আখাফুল্লাহ, আমি জিনা করব, ঘরের মধ্যে দরজা আটকাইয়া, এই পৃথিবীর কোন মানুষ দেখুক আর না দেখুক, একজন দেখবে, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর নবী বলেন ওই যুবককে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, ওই মহিলাটাকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, ওই মানুষটাকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, যে মানুষটা গুনাহ করার সুযোগ পায় কিন্তু করে না আল্লাহর ভয়ে। কোন সম্ভ্রান্ত সুন্দরী মেয়ে আহ্বান করে তাকে গুনাহ করার জন্য, জিনা করার জন্য, সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা এই যুবকটাকে মৃত্যুর পর
দুইটা জান্নাত দিয়া দিবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। গুনাহ করতে পারে কিন্তু গুনাহ করে না, জিনা করতে পারে কিন্তু জিনা করে না, অবৈধ অন্যায় করতে পারে কিন্তু করে না। মহিলাটা স্বামীর অনুপস্থিতিতে অন্য পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হইতে পারে কিন্তু হয় না। কেন হয় না? আল্লাহর ভয়ে হয় না। আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আমি আল্লাহর ভয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে, এই ভয়ে যারা গুনাহগুলো ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে একটা নয় দুইটা জান্নাত কিয়ামতের দিন দিয়ে দিবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 6 নাম্বার আরশে আজিমের নিচে ছায়া পাবে ওই মানুষ, ওয়ারাজুলুন তাসাদ্দাকা ইফাআন হাত্তা লা তা'লামু শিমালুহু ওয়ামা তুনফিকু ইয়ামিনুহু। ওই মানুষ যে আল্লাহর জন্য দান করে, তার ডান হাতটা জানে না বাম হাতটা দান করলো, বাম হাত জানে না ডান হাতে দান করলো। এর মানে মানুষকে দেখানোর জন্য নয়, দানটা হবে আল্লাহর জন্য। আওয়াজ করে বলেন কার জন্য? দানটা হবে আল্লাহর জন্য। আজকে আমরা মসজিদে দান করি, হুজুর আমার নামটা একটু ফুডানি মার্কা ভাবে কইয়া দেন, আছে না নাই? না রে বাবা না, তুমি আল্লাহর জন্য দান করবা, আমার আল্লাহ তাআলা এর প্রতিদানে তোমাকে অনেক অনেক গুণ দান করবেন। সুবহানাল্লাহ ধরে বলেন। এজন্য দান করলে নিয়ত থাকবে কার সন্তুষ্ট? এবারে বলেন কার সন্তুষ্ট? আমাদের সমাজের মধ্যে সামনে দান করার একটা মৌসুম চলে আসছে। দেখবেন এমপি এসে দান করবে, অমুকে দান করবে। উদ্দেশ্য তার মসজিদ উন্নতি না, ইসলাম উন্নতি না, উদ্দেশ্য হলো তার ভোট, এজন্য দান করে। আর আমাদের দেশে কিছু ছেসরা মার্কা কিছু পাতি নেতা আছে, কয় হুজুর হুজুর গো দল করলে কি লাভ হইব, হে কয় টাকা দিব, দেখেন আমার নেতা 1 লক্ষ টাকা দিয়ে দিছে, আছে না নাই? এই চোরা টাকা দিতে কি কোনো সমস্যা আছে? কথা কন না কেন? এই চুরি কইরা কামাইছে হইলো 20 লাখ, এখন সে হ্যান তো নাই 1 লাখ দিয়ে দেয়, কামাইছে 20,000 কোটি, সে দিয়ে দেয় আপনার 50 লাখ, এতে কোনো সমস্যা আছে? বুঝেন নাই কথা? আহা, এই চোরা টাকা খাইয়া 1 কিলো হজম করে পেটের উপরে ঠাডা ভরবো, আল্লাহ হেফাজত করুক, আমিন। আমার ভাইরা 7 নম্বর হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। আল্লাহর নবী বলেন ওই আরশে আজিমের নিচে ছায়া পাবে 7 নম্বর মানুষটা হলো ওই মানুষ যে আল্লাহর স্মরণে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। এ ভাই 1 মিনিট সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। এই দুনিয়া কিচ্ছু না রে ভাই। এই যে আজকে আসরের নামাজের পর ওই চরপালঙের আল্লাহর নবী বলেন কিয়ামতের একটা আলামত, জাতির নেতৃত্ব দানকারী মানুষগুলো হয়ে যাবে ফাসিক, চোর, বাটপার। আর এই চোর বাটপার গুলোকে এক শ্রেণীর মানুষ সমর্থন করবে। من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع سيئة يكن له। আয়াতে আল্লাহ তাআলা বলেন ইলা আখির আয়াত, যারা মানুষকে ভালো দিকে সমর্থন করবে, ভালো মানুষকে সহযোগিতা করবে, এই মানুষটা সংসদে গিয়ে যত ভালো কাজগুলো করবে, এই ভালো কাজের একটা ফজিলত যেই মানুষটার সহযোগিতা করেছে সে পাবে। আর যেই মানুষটা টাকার লোভে, সম্পদের আশায় একটা চোরকে, ডাকাতকে, জুয়াখোরকে, সম্পদ লুণ্ঠনকারীকে, বিশাল বিশাল চোর ডাকাতকে সমর্থন করছে, আকল দ্বারা একটু চিন্তা করে না এই যে লোকটা যে আমাকে 1 লাখ টাকা দিল, একটা ওয়ার্ডের মধ্যে যদি এমন 20 লাখ টাকা দেয়, এই 2 আসনের, এই শরীয়তপুর পালং জাজিরা অথবা একটা আসনের মধ্যে মনে করেন এরকম ওয়ার্ড আছে 99টা, আমাদের এই 99টা ওয়ার্ড আছে, এই 99টা ওয়ার্ডে যদি 20 লাখ কইরা ব্যয় করে, সে কত টাকা ব্যয় করলো? এই টাকাগুলো মনে হয় জিব্রাইল ফেরেশতা তারে দিয়ে গেছে। হ্যাঁ, কি দিয়া সে কামাইছে? এই চুরি কইরা,
এই চুরা টাকার পিছনে কিছু চুরা স্বভাব লোকগুলো দৌড়ায়। আহা, এই টাকাগুলো অসৎ পন্থার এই টাকাগুলো, এটা গুয়ের চাইতেও খারাপ। এটা কিসের চাইতেও খারাপ বলেন? মরা গরু পয়সা গেলে এটার চাইতেও খারাপ। এই টাকা 20টার চাইতেও খারাপ। এর পিছনে কিছু টুপি মাথায় দিয়া মানুষ দৌড়ায়, সব দৌড়ায়, নেককার মানুষগুলো দৌড়ায় এই টাকার পিছনে। এজন্য এই সকল মুনাফিক মার্কা মুসলমানদের কারণে আমাদের দেশের জোটে যত চোর বাটপার ক্ষমতাধর, কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ বুঝ না দিলে কবরে গিয়া সাইজ করব, হাসরে গিয়া সাইজ হবে। আল্লাহ বুঝ দেখ, আমিন কোন জোরে। ইয়া ফাতিমাতু আনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। ও ফাতেমা, আমার মেয়ে শোনো, তুমি এই চিন্তা করে বসে থেকো না যে আমার বাবা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তার কন্যা, এই বলে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই যদি তোমার আমল সুন্দর না হয়। আলোচনার শেষ লগ্নে শুধু এতটুকু বলে গেলাম, কিছু কথা বললাম। দিলের কান দিয়ে চিন্তা করবেন, আসলেই কি কিয়ামতের দিন আমাকে একদিন দাঁড়াতে হবে? আসলেই কি কিয়ামত একদিন হবে? আমার কি হিসাব দেওয়া লাগবে? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি দাঁড়াতে হয় অপরাধী হইয়া আল্লাহর সামনে যেন না দাঁড়াই। যদি দাঁড়াতে হয় জিনাখোর, সুদখোর, ঘুষখোর, জালিম, বেনামাজি হয়ে যেন না যাই। যদি আল্লাহর সামনে দাঁড়াতে হয় এই 7 গুণ সম্পূর্ণ ওয়ালা একজন মুমিন হিসাবে যেন দাঁড়াতে পারি। এর সাথে যারা একমত, তওবার নিয়তে আল্লাহকে দুটি হাত দেখান, সকলে বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহ। আজকে থেকে নামাজ কামাই দিব না, মা বাবার সাথে খারাপ আচরণ করব না, মিথ্যা কথা বলবো না, অশ্লীলতা বেহায়াপনা করবো না, জুয়া খেলবো না। এক কথায় আল্লাহ আপনি যেই কাজ করলে বেজারহন করব না, যেই কাজ করলে আল্লাহ নেক আমল করলে আপনার খুশি হন, আল্লাহ সেই কাজ ছাড়বো না। সকলে বলুন আমিন। আসসালাম।